ॐ धर्मेणैव जगत्सुरक्षितमिदं धर्मो धराधारकः धर्माद् वस्तु न किञ्चिदस्ति भुवने धर्माय तस्मै नमः। সবাইকে যথোপযুক্ত অভিনন্দন সম্মান জানিয়ে আমি সনাতন ধর্মের ব্রত উপবাস সম্বন্ধে দুই একটি কথা আমি আলোচনা করছি। আমাকে কয়েকজন ব্রত কিংবা উপবাস সম্বন্ধে জিজ্ঞাসা করায় প্রত্যেককে পৃথক পৃথক উত্তর দানের প্রচেষ্টায় প্রত্যেককে পৃথক পৃথক উত্তর না দিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে ব্রত এবং উপবাস সম্বন্ধে দুই একটি কথা আমি বলতে চাইছি। প্রথমেই আমরা দেখব ব্রত শাস্ত্রে, স্মৃতিশাস্ত্রে ব্রত সম্বন্ধে অনেক ব্রত উল্লেখ করা হয়েছে এবং উপবাসও উল্লেখ করা হয়েছে। প্রথমেই উপবাস শব্দের মধ্যেই উপবাস শব্দের তাৎপর্য নিহিত আছে। উপবাস, উপ সমীপে বাস, অর্থাৎ সন্নিকটে বা সান্নিধ্যে বসবাস করা। কার সান্নিধ্যে বসবাস করা? শ্রী প্রভুর সান্নিধ্যে, ঈশ্বরের সান্নিধ্যে, ভগবানের সান্নিধ্যে বসবাস করার নামই হচ্ছে উপবাস। সেই উপবাস শব্দটি ভগবানের সান্নিধ্যে বসবাস করা অর্থ হলেও উপবাস শব্দের অর্থ হচ্ছে কিছু না খাওয়া। না খেয়ে যে ব্রত অনুষ্ঠান করা হয় সেই ব্রতের নাম উপবাস। নির্জলা উপবাস আছে, সজলাও আছে। উপবাস বলা হয়েছে যে নির্জলা, জল পর্যন্ত না খেয়ে উপবাসের কথা উল্লেখ করা হয়েছে। কেউ যদি অপারপক্ষে জলও খেতে পারেন, শাস্ত্রে তারও বিধিবিধান আছে। তাও যদি না হয়, ফলাহার করে উপবাসও পালন করা বিধিবিধান আছে। কিন্তু অন্ন গ্রহণে উপবাসে নিষিদ্ধ। কারণ অন্নাদি যদি গ্রহণ করতে হয় তাহলে তার পাকাদি কার্যে মনোনিবেশ হয়ে যাবে, হরি কীর্তনে বাধাপ্রাপ্ত হতে পারে, বাধাপ্রাপ্ত হয়ে যাবে। সেই জন্য উপবাসে অন্নাদি গ্রহণ নিষিদ্ধ করা আছে। যাই হোক, এই উপবাস বা ব্রত একটি তিথিকৃত্য তিথি। সনাতন ধর্মে তিথির উপরে জোর দেওয়া হয়েছে। আমরা জানি কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ ভেদে দুটি পক্ষ আছে। শুক্লপক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে অমাবস্যা পর্যন্ত তিথি 30টি তিথি
রয়েছে। শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া, শুক্লপক্ষের অন্তিম দিন হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমার পরের দিন কৃষ্ণপক্ষের প্রতিপদ। কৃষ্ণপক্ষের প্রতিপদ হতে কৃষ্ণপক্ষের অন্তিম দিন অমাবস্যা, অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ যদি এক ধরা হয়, অমাবস্যা তিথি হচ্ছে 30। এই হচ্ছে তিথি, অর্থাৎ প্রত্যেক মাসে শুক্লপক্ষ 15 দিন, কৃষ্ণপক্ষ 15 দিন, তাহলে 15, 30। এই যে তিথি, 30টি তিথি। এই তিথি স্মৃতিশাস্ত্রে বহুবিধ মাস উল্লেখ করা হয়েছে। 7টি মাসের কথা স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে। এক হচ্ছে মুখ্য চান্দ্রমাস, গৌণ চান্দ্রমাস, সামান্য চান্দ্রমাস, সৌরমাস, সৌর শ্রাবণ, নক্ষত্র শ্রাবণ, নক্ষত্র মাস, নক্ষত্র শ্রাবণ মাস। এই সপ্তবিধ মাসের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে চান্দ্রমাস হচ্ছে তিথির উপর নির্ভর করে যে মাস গণনা করা হয় তাকে চান্দ্রমাস বলা হয়। চান্দ্রমাস হচ্ছে চান্দ্র শুক্লাদি দর্শান্তঃ, দর্শ মানে অমাবস্যা, শুক্লাদি দর্শান্তঃ চান্দ্রঃ। এই চান্দ্রমাস দ্বিবিধ, মুখ্য চান্দ্র এবং গৌণ চান্দ্র। একটু বুঝে নেওয়া যাক। মুখ্য চান্দ্র হচ্ছে শুক্ল প্রতিপদাদি দর্শান্তঃ। এটা হচ্ছে মুখ্য চান্দ্রমাস। শুক্ল পক্ষের প্রতিপদ 1 থেকে আরম্ভ করে অমাবস্যা পর্যন্ত যে মাস, সেটা মুখ্য চান্দ্রমাস। আর গৌণ চান্দ্রমাস কৃষ্ণ প্রতিপদাদি পৌর্ণমাস্যান্তঃ। কৃষ্ণপক্ষের প্রতিপদ অর্থাৎ পূর্ণিমার পরের দিন কৃষ্ণপক্ষের প্রতিপদ 1 ধরে পূর্ণিমা পর্যন্ত 30। এ হচ্ছে গৌণ চান্দ্রমাস। অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ যে মাসে শুরু হয়েছে সেই মাসে অমাবস্যা পর্যন্ত একটি মাস, এটা হচ্ছে মুখ্য চান্দ্রমাস। আর গৌণ চান্দ্রমাস কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত। এখন এই চান্দ্রমাস মুখ্য কিংবা গৌণ কোথায় শাস্ত্রে ব্যবহার করা হবে? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, আব্দিকে পিতৃকৃত্যে চ মাসশ্চান্দ্রমাস স্মৃত বিবাহাদৌ স্মৃত সৌর যজ্ঞাদৌ শ্রাবণো মতঃ। আব্দিকে পিতৃকৃত্যে চ চান্দ্রমাস উল্লেখ করা হয়। অর্থাৎ আব্দিকে অর্থাৎ সাংবৎসরিক যে শ্রাদ্ধ এবং পিতৃকৃত্যে পার্বণ শ্রাদ্ধ ও প্রেতৈকোদ্দিষ্ট যে মাসিক শ্রাদ্ধ, অর্থাৎ শ্রাদ্ধে
প্রেতৈকদিষ্ট মাসিক শ্রাদ্ধ, পার্বণ শ্রাদ্ধ এবং সাংবৎসরিক যে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধে চান্দ্রমাসের উল্লেখ করা হয়। তার মধ্যে সাংবৎসরিক শ্রাদ্ধে ও মাসিক শ্রাদ্ধে মুখ্য চান্দ্রমাস উল্লেখ করা হবে তার সংকল্পাদিতে, এবং প্রতি মাস বিহিত যে পার্বণ শ্রাদ্ধাদি সেখানে গৌণ চান্দ্রমাস উল্লেখ করার বিধিবিধান স্মৃতিশাস্ত্র দিয়েছেন। আর বিবাহাদি কর্মে, বিবাহাদি যে সংস্কার কর্মে, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি যে সংস্কার্য কর্মে সেখানে সৌর মাসের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সূর্যস্য এক রাশি ভোগাবচ্ছিন্নঃ কালঃ। আমরা জানি সংক্রান্তি যে আমাদের যে বাংলা মাসের যে গণনা, বাংলা মাসের যে অন্তিম দিবস সংক্রান্তি, মোটামুটিভাবে সংক্রান্তি হচ্ছে সংক্রমণ করা। রবি এক গ্রহ থেকে আরেক গ্রহে সংক্রমণ করাকে বলা হচ্ছে সংক্রান্তি। অর্থাৎ রবি যে মাসে উদিত হন সেই পুরো মাসটা হচ্ছে সৌর মাস। যেমন ধরুন বৈশাখ 12টি মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এদিকে রাশি আছে 12টি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই 12 মাসে 12 রাশি। প্রত্যেকটি মাসে সূর্য অর্থাৎ রবি প্রত্যেকটি মাস ভোগ করেন। যেমন বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করেন 30 দিন ধরে। বৈশাখ মাসে 1 তারিখ থেকে বৈশাখ মাসে অন্তিম দিবস পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করেন। এটা যে বৈশাখ মাসে মেষ রাশি, বৃষ রাশি জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি। এই ক্রমানুযায়ী বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মিথুনে আষাঢ়, এরকম করে করে চৈত্র মাস হচ্ছে মীন রাশি। অর্থাৎ বিবাহাদি, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন প্রভৃতি যে সংস্কার কর্ম, সেই সংস্কার কর্মে সৌর মাসের সংকল্পাদিতে উল্লেখ করা হয়। যাই হোক, আমি বৃহতে যাব না। মোটামুটিভাবে শ্রাদ্ধে চান্দ্রমাস এবং সংস্কার কর্মে সৌর মাস উল্লেখ করা হয়। যাই হোক, আবার এই যে তিথিকৃত্য যে, যেমন আমরা দেখেছি রথ দ্বিতীয়া, আমরা শুনেছি জামাই ষষ্ঠী, রথ দ্বিতীয়া, অনন্ত চতুর্দশী, কিংবা কি বলবো, জন্মাষ্টমী, রামনবমী। এই যে তিথিকৃত্য, তিথিকে কেন্দ্র করে যে ব্রত কিংবা উপবাস তো রয়েছে, সেইখানে 2 তিথি মানে এক তিথি যদি 2 দিনে, মুখ্যকালে 2 দিনে পূর্বাহ্ন ব্যাপিনী যদি হয়ে যায়, তাহলে পূর্বদিন গ্রহণ হবে না পরদিন গ্রহণ হবে?
সেখানে স্মৃতিশাস্ত্র একটি বিধিবিধান দিয়েছেন, তারও অপবাদ আছে। মোটামুটিভাবে 2 দিনে, মনে করুন ষষ্ঠী, জামাই ষষ্ঠী, মনে করুন জামাই ষষ্ঠী বা রথ দ্বিতীয়া, যে কোনো যে 2 দিন ষষ্ঠী তিথিটা পূর্বাহ্নে আছে, আগের দিনও দ্বিতীয়া আছে, পরের দিনও দ্বিতীয়া আছে। তাহলে আগের দিন পালন হবে না পরের দিন? কোনো তিথি পরের দিন, কোনো তিথি আগের দিন পালনের বিধি ব্যবস্থা নিখুঁতভাবে সেখানে বলা হয়েছে। মোটামুটিভাবে স্মৃতি চিন্তামণিতে এটা বলা হয়েছে যে যুগ্মাগ্নি কৃতভূতানি ষণ্মুণ্যোর্বসুরন্ধ্রয়োঃ রুদ্রেণ দ্বাদশী যুক্তা চতুর্দশ্যাথ পূর্ণিমা প্রতিপদাপ্যমাবস্যা তিথ্যোর্যুগ্মং মহাফলম। এই যে যুগ্মতিথি পালনে মহাফল রূপে গণ্য করা হয়েছে। কি বলা হলো? যুগ্মাগ্নি, যুগ্ম শব্দের অর্থ 2, অগ্নি, অগ্নি শব্দের অর্থ, অগ্নি বলতে 3 বোঝায়। শাস্ত্রে ত্রিবিধ অগ্নি উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে আহবনীয় অগ্নি, গার্হপত্য অগ্নি এবং দক্ষিণাগ্নি। আহবনীয় অগ্নি গৃহের পূর্ব দিকে চতুষ্কোণ বিশিষ্ট যজ্ঞকুণ্ডে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করা হয়। সেই অগ্নির নাম হচ্ছে আহবনীয়। গার্হপত্য অগ্নি হচ্ছে গৃহের পশ্চিম দিকে গোলকাকৃতি বিশিষ্ট দেবপত্নী উদ্দেশ্যে আহুতি যে অগ্নিতে করা হয়, সেই অগ্নির নাম হচ্ছে গার্হপত্য অগ্নি। এই অগ্নি দিবারাত্র অহোরাত্র প্রজ্বলিত থাকেন। তৃতীয় অগ্নি হচ্ছেন দক্ষিণাগ্নি। গৃহের দক্ষিণ পশ্চিমে অর্থাৎ নৈঋত কোণে অর্ধচন্দ্রাকৃতি কিংবা অর্ধ গোলকাকৃতি যে বিশিষ্ট যে অগ্নিকুণ্ড, স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে যেখানে আহুতি প্রদান করা হয়, সেই অগ্নির নাম হচ্ছে দক্ষিণাগ্নি। যাই হোক, তাহলে যুগ্মাগ্নি, যুগ্ম মানে 2, অগ্নি মানে 3, অর্থাৎ যুগ্ম 2 বলতে দ্বিতীয়া, দ্বিতীয়া তৃতীয়ার সঙ্গে, অর্থাৎ দ্বিতীয়া তৃতীয়ার, অর্থাৎ দ্বিতীয়াকৃত্য শাস্ত্রে যে তিথিকৃত্য, দ্বিতীয়া তিথিকৃত্য, সেটা তৃতীয়াযুক্ত হতে হবে। আবার তৃতীয়া তিথিকৃত্য দ্বিতীয়া তিথির সঙ্গে সংযুক্ত হতে হবে, হলে তার মহাফলদায়ক। এর অপবাদও আছে। যাই হোক, এটা সাধারণ নিয়ম। 2 হচ্ছে কৃত ভূতানি। কৃত শব্দের অর্থ হচ্ছে 4, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ কৃত। ভূতানি, ভূত মানে 5, পঞ্চমী, চতুর্থী পঞ্চমীর যুগ্মাগ্নি,
যুগ্ম আদরে অর্থাৎ চতুর্থীকৃত্য যে তিথিকৃত্য পঞ্চমী যুক্ত হবে, আবার পঞ্চমী তিথি বিহিত যে কাজ চতুর্থী যুক্ত। কৃত ভূতানি, ভূত বলতে আমরা জানি পঞ্চমহাভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত বায়ু, ব্যোম আকাশ। তো কৃতভূতানি। ষণ্মুণ্য ষষ্ঠী ও সপ্তমী। মুনি মানে সপ্তমী। সপ্তর্ষি মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। ষষ্ঠী ও সপ্তমী, ষষ্ঠী বিহিত তিথি সপ্তমী যুক্ত হবে এবং সপ্তমী বিহিত ষষ্ঠী যুক্ত হতে হবে। বসুরন্ধ্রয় অষ্টমী ও নবমী। বসু আমরা জানি অষ্টবসু, আর নবমী রন্ধ্র মানে হচ্ছে নবদ্বার। কি চক্ষুর্দয়, কর্ণদ্বয়, নাসিকাদ্বয় আর মুখবিবর। এই যে 7 পায়ু উপস্থ। ঊর্ধ্বাঙ্গে 7 রন্ধ্র, নিম্নাঙ্গে 2 রন্ধ্র, 9 নবদ্বার। অর্থাৎ অষ্টমী নবমীর যুগ্মাদর। রুদ্রেণ দ্বাদশী যুক্তা। রুদ্র বলতে 11 মানে একাদশী। দ্বাদশী একাদশী তিথি দ্বাদশী যুক্ত হলে পালনীয়। দশমী যুক্ত একাদশী পালনীয় নয়। একাদশীর যে উপবাস সেটা দ্বাদশী যুক্ত একাদশী ফলদায়ক। তা রুদ্র শব্দের অর্থ এখানে 11কে বোঝানো হয়েছে। আমরা জানি একাদশ রুদ্র, যেমন অঘোরায় নমঃ, পশুপতয়ে নমঃ, সর্বায় নমঃ, বিরূপাক্ষায় নমঃ, বিশ্বরূপিণে নমঃ, ত্র্যম্বকায় নমঃ, কপর্দিনে নমঃ, ভৈরবায় নমঃ, শূলপাণয়ে নমঃ, ঈশানায় নমঃ, মহেশ্বরায় নমঃ। চতুর্দশ্যাথ পূর্ণিমা। চতুর্দশী অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী পূর্ণিমা। চতুর্দশী কৃত্য পূর্ণিমা যুক্ত বা পূর্ণিমা চতুর্দশী যুক্ত হলে পালনীয়। প্রতিপদাপ্যমাবস্যা, প্রতিপদের সঙ্গে অমাবস্যা অর্থাৎ অমাবস্যা প্রতিপদ যুক্ত অমাবস্যা মহাফলদায়ক। এটি হচ্ছে সামান্য বিধি। এর বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ বিধিবিধান শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যেমন দেখুন, দ্বিতীয়া, মনোরথ দ্বিতীয়া অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াকে বলা আছে মনোরথ দ্বিতীয়া। রথ দ্বিতীয়া আষাঢ়স্য শুক্ল দ্বিতীয়ায়াম রথযাত্রা কারেয়া। আষাঢ় মাসের শুক্লপক্ষের যে দ্বিতীয়া সেটা হচ্ছে রথ দ্বিতীয়া। ভাতৃ দ্বিতীয়া কার্তিক শুক্লা দ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি হচ্ছে ভাতৃ দ্বিতীয়া। অর্থাৎ কালী পুজোর একদিন পর, কালী পুজো অমাবস্যাতে হয়, প্রতিপদ দ্বিতীয়া। কালী পুজোর একদিন পর যে দ্বিতীয়া শুক্লপক্ষের দ্বিতীয়া সে যে ভাতৃ দ্বিতীয়া। তৃতীয়া অক্ষয় তৃতীয়া। বৈশাখ শুক্ল তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া। চতুর্থী
বরদা চতুর্থী। আমি বিশেষ বিশেষ তিথিগুলোর নাম উল্লেখ করছি, যেগুলো সাধারণত ব্রত বা উপবাস করা হয়। বরদা চতুর্থী, মাঘ মাসের শুক্লা চতুর্থী বরদা চতুর্থী, নাগপঞ্চমী, আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী নাগপঞ্চমী, শ্রীপঞ্চমী কিংবা সরস্বতী পূজা শ্রীপঞ্চমী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী শ্রীপঞ্চমী। শ্রীপঞ্চমী তিথিতে মাঘ মাসের শুক্লপক্ষের যে পঞ্চমী সরস্বতী পুজো, সেই শুধু সরস্বতী দেবীর পুজো নয়, সেখানে লক্ষ্মী দেবীরও পূজার বিধান শাস্ত্রে উল্লেখ করেছেন। শ্রীপঞ্চমী। ষষ্ঠী, এই ষষ্ঠী পূজা আদৌ সপ্তমী যুক্তাগ্রাস, যা আমি প্রথমেই বলেছি, স্বর্ণমুণ্য। ষষ্ঠী সপ্তমী যুক্তা হলে মহাফলদায়ক। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী নামে পরিচিত। গুহ ষষ্ঠী, কার্তিকের পুজো। গুহ মানে কার্তিকের পুজো সন্তান কামনায় কার্তিকের পুজো ওই তিথিতে করা হয়। গুহ ষষ্ঠী, অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠী। স্কন্দ ষষ্ঠী, চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী। সপ্তমী, আরোগ্য সপ্তমী, মাঘ মাসের শুক্লা সপ্তমী। একে মাকরী সপ্তমী স্নানও বলা হয়। মাকরী সপ্তমী তিথি, অর্থাৎ মাঘ মাসের শুক্লা সপ্তমী স্নানের বিশেষ বিধান শাস্ত্রে উল্লেখ করেছেন। অষ্টমী, দুর্বাষ্টমী, ভাদ্র মাসের শুক্লা অষ্টমীকে দুর্বাষ্টমী বলা হয়। সন্তান বৃদ্ধি কামনায় এই ব্রত অনুষ্ঠান করা হয়ে থাকে। এই তিথি পূর্বদিনে গ্রাহ্য, অর্থাৎ 2 দিন পূর্বাহ্ন ব্যাপিনী হলে পূর্বদিনে গ্রাহ্য। জন্মাষ্টমী, শ্রাবণ মাসের কৃষ্ণা অষ্টমী। রোহিণী নক্ষত্রযুক্ত হলে এই জন্মাষ্টমী পালন করা হয়। রোহিণী নক্ষত্রযুক্ত না হলেও করা হয়ে থাকে, অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণাষ্টমী যে জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী, অর্থাৎ রাখি পূর্ণিমার পর যে অষ্টমী, রাখি পূর্ণিমা তার যে 7 দিন পর যে অষ্টমী, যে জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী নামে পরিচিত। রামনবমী, চৈত্র শুক্লা নবমী, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী, অর্থাৎ অন্নপূর্ণা পূজার পরের দিন রামনবমী। জগদ্ধাত্রী পূজা, জগদ্ধাত্রী পুজো 2টি কল্পে দেখা যায়। এক হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন হতে পারে। সপ্তমী তিথিতে সপ্তমী পুজো, অষ্টমীতে অষ্টমী পুজো, নবমীতে নবমী বিহিতে পুজো। এটা একটা কল্প। কিংবা কেবলমাত্র কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে একই দিনে একই নবমী তিথিতে ত্রিবিধ পুজো হতে পারে, পূর্বাহ্নে, মধ্যাহ্নে, সায়াহ্নে। অর্থাৎ কার্তিক মাসের শুক্লা নবমী তিথি হচ্ছে জগদ্ধাত্রী পুজো, অর্থাৎ রাস পূর্ণিমার পূর্বে যে নবমী সে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দশমী,
দশহরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী হচ্ছে দশহরা। একাদশী তো বললাম, একাদশী তিথি দ্বাদশী যুক্ত হলে তবে একাদশী পালন করতে হবে। একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে বহু কীর্তন করা হয়েছে। যাই হোক, একাদশী আর দ্বাদশী তিথিটিও একাদশী যুক্তা দ্বাদশী গ্রাহ্যা। প্রথমে উল্লেখ করেছি ত্রয়োদশী, শুক্লা ত্রয়োদশী দ্বাদশী যুক্তা, কৃষ্ণা চতুর্দশী চতুর্দশী যুক্তা গ্রাহ্যা। এরকম শিব চতুর্দশী, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী শিব চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী বৈশাখ মাসের কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী, ভূত চতুর্দশী, আশ্বিন মাসের যে পূর্ণিমা, সে পূর্ণিমার পর যে কৃষ্ণা চতুর্দশী সে হচ্ছে ভূত চতুর্দশী, অর্থাৎ কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী। পূর্ণিমা, কয়েকটি পূর্ণিমা আমরা বিশেষভাবে জানি, যেমন রাস পূর্ণিমা। কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর যে কয়েকদিন পর যে পূর্ণিমা, রাস পূর্ণিমা। দোল পূর্ণিমা বা দোল যাত্রা, ফাল্গুন মাসের পূর্ণিমাতে দোল যাত্রা বা দোল পূর্ণিমা, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি দোল পূর্ণিমা। কোজাগরী লক্ষ্মী পূজা, আশ্বিন মাসের যে পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা হচ্ছে কোজাগর পূর্ণিমা। এরকম অমাবস্যাও আমরা দেখতে পাই, দীপান্বিতা শ্যামা পূজা। তা কার্তিক মাসের যে অমাবস্যা সে হচ্ছে দীপান্বিতা শ্যামা পূজা, কালী পুজো, কার্তিক মাসের অমাবস্যা। মোটামুটিভাবে এই যে তিথিগুলো উল্লেখ করা হলো, এটা ব্রত কিংবা উপবাসের বিধিবিধান শাস্ত্রে বিধান করেছেন। এত ব্রত, এত উপবাস তো অনেকে করতে পারেন না, করার ইচ্ছা বা সামর্থ্য হয়ে ওঠে না। তাহলে কি আমরা কি কোনো পুণ্য অর্জন বা ব্রত কি করতে পারবো না? তার জন্য একটি বচন বা খনা বলে একজন ব্যক্তি ছিলেন, আপনারা সবাই জানেন, শ্রীমতী খনার যে বচন, সেই বচনে একটা চমৎকার ধর্মার্থে উপবাসের সম্বন্ধে চমৎকার একটি বচন উনি উল্লেখ করেছেন। বচনটি পড়ে শোনাই। বলছেন, তুমি এত কিছু যদি ধর্ম আচরণ উপবাস যদি করতে না পারো, তাহলে অন্তত এই কয়েকটি তুমি উপবাস বা ব্রত পালন অবশ্যই করতে পারো, করা উচিত। উনি এত বড় ধর্মকে, উপবাসকে সংক্ষেপ করে আনলেন। অন্তত যেটি আমি উল্লেখ করছি সেই কয়েকটি অন্তত তুমি অবশ্যই পালন করবে। সেই কয়েকটি কোনগুলি? উনি বলছেন, শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমা ছোড়া, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী দুটি, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, ইহাও যদি না করতে পারিস, ভগার খাদে ডুবে মরিস।
কত চমৎকার একটি বচন, খনার বচন। উনি শাস্ত্রের জটিল তত্ত্বকে উনি নিজের বচনের দ্বারা বুঝিয়েছেন, আজও সমাদৃত। উনার ভাষা একটু অন্যরকম, একটু বুঝতে হয় পরম্পরা পণ্ডিতে মশাইয়ের কাছে গিয়ে বা পিতৃ পরম্পরা একটু বুঝে নিলে সুবিধা হয়, না হলে এর অর্থ একটু কঠিন হয়ে পড়ে। উনি কি বলছেন? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমা ছোঁড়া, দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, ইহাও যদি না করতে পারিস ভগার খাদে ডুবে মরিস। উনি কি বললেন? খুব চমৎকার, যে এত যে আমি ব্রত আমি উল্লেখ করলাম, যদি নাও পারো এই কয়েকটি অন্তত করো। এই কয়েকটিটা কি না? শয়ন উত্থান পাশ মোড়া, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী একাদশী। উনি উল্লেখ করলেন কি? তার মধ্যে ভীমা ছোড়া, ভৈমী একাদশী, দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি। দুই ছেলে বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বোঝানো হয়েছে এবং শ্রীরামচন্দ্রকে বোঝানো হয়েছে। দুই ছেলের জন্মতিথি অর্থাৎ কৃষ্ণাষ্টমী আর রামনবমী। পাগলার 14, পাগলির 8। পাগলা বলতে এখানে শিব ঠাকুরকে বোঝানো হয়েছে, অর্থাৎ শিব চতুর্দশী। শিব ঠাকুর যদি পাগলা হন, স্বভাবতই পাগলি হচ্ছেন দুর্গা মা। তা পাগলার 14, পাগলির 8। শিব চতুর্দশী, 14 মানে চতুর্দশী, পাগলির 8 অর্থাৎ দুর্গাষ্টমী। দুর্গা পূজার যে সপ্তমী অষ্টমী, সেই মহা অষ্টমী। তার পাগলার 14, পাগলির 8। শিব চতুর্দশী, দুর্গা মহা অষ্টমী, এই নিয়ে কালকাট, ইহাও যদি না করতে পারিস। উনি বলছেন এই যে শয়ন উত্থান পাশমোড়া, ভৈমী একাদশী, কৃষ্ণাষ্টমী, রামনবমী, শিব চতুর্দশী, দুর্গা মহা অষ্টমী, উনি কত সংক্ষেপে বললেন। এটাও যদি করতে না পারিস, তাহলে উনি বলছেন ভগার খাদে ডুবে মরিস। এই শব্দ বা বাক্যটা শুনলে মনে হতে পারে যে গালাগালিজ দিচ্ছেন। ভগার খাদে ডুবে মরিস, এখানে গালিগালাজ নয়। উনি বলছেন এত আমি সংক্ষেপে বললাম, শয়ন উত্থান শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী, কৃষ্ণাষ্টমী, রামনবমী, শিব চতুর্দশী, দুর্গা মহা অষ্টমী, এই কয়েকটি সারা বছরে কয়েকটি করতে পারছো না? যদি নাও পারো অন্তত পক্ষে ভগার খাদে ডুবে মরিস। মানে হচ্ছে ভগীরথের খাদ, ভগা বলতে ভগীরথ, ভগীরথের খাদ বলতে গঙ্গাকে বোঝানো হয়েছে। ভগার খাদে মানে গঙ্গায় অন্তত পক্ষে একবার ডুব দিস, অর্থাৎ গঙ্গা স্নান অন্তত পক্ষে এই জনমে একবার গঙ্গা স্নান অন্তত করিস, তাতেই তোমার মুক্তি হবে। তা ভগার খাদে ডুবে মরিস, অন্তত পক্ষে একবার
গঙ্গা স্নানটা করিস, সেটাও যদি না পারিস আর কিছু বলার নেই। এই জীবনে গঙ্গা স্নানও করলে মুক্তি নির্বাণ হতে পারে। তাহলে উনি যে একাদশী আমরা জানি প্রত্যেক মাসে দুটি করে একাদশী, শুক্লপক্ষে একটি, কৃষ্ণপক্ষে একটি। তার 12টি মাস, 12টি মাসে 24টি একাদশী। কখনো কখনো কোনো বছর 26টি একাদশী হতে পারে, যদি মলমাস বা অধিক মাস অধিবর্ষ হয়ে যায়। তা মলমাসের দুটি, তাহলে 24, মলমাস হলে 26টি একাদশী। প্রত্যেকটি একাদশীতে উপবাসের কথা শাস্ত্রে উল্লেখ করেছেন। তো 24 কিংবা 24টি, মলমাস হলে 26টি, 24টি একাদশী যদি নাও পারিস, প্রত্যেক মাসে দুটি করে অন্তত পক্ষে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী, এই 4টি একাদশী অবশ্যই পালনীয়। শয়ন একাদশী কবে হয় না, আষাঢ় মাসের শুক্লা একাদশী, রথযাত্রা, পুনর্রথযাত্রা মানে উল্টো রথের যে 2-1 দিন পর যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, রথযাত্রার পর যে একাদশী, সে শয়ন একাদশী। শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য শুরু হয়ে যায়, অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয়ে যায়। দুটো অয়ন, দক্ষিণায়ন, উত্তরায়ণ। উত্তরায়ণে দেবতাদের জাগরণ, দক্ষিণায়নে দেবতাদের নিদ্রা। যাই হোক, ও তো অনেক বিস্তর আছে। তো শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, তার ঠিক 2 মাস পর যে একাদশী, পার্শ্ব একাদশী, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, অর্থাৎ রাধা অষ্টমীর পর যে একাদশী, সে হচ্ছে পার্শ্ব একাদশী। তার 2 মাস পর উত্থান একাদশী, কার্তিক মাসের শুক্লা একাদশী, উত্থান একাদশী, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর পর এবং রাস পূর্ণিমার পূর্বে যে একাদশী, রাস পূর্ণিমার 2-3 দিন আগে যে একাদশী, মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, রাস পূর্ণিমার আগে, আর জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী নবমী, দশমী একাদশী, যে মাঝখানে জগদ্ধাত্রী পুজোর পর রাস পূর্ণিমার আগের যে একাদশী, সেই একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর ভৈমী একাদশী, মাঘী শুক্লা একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, সে হচ্ছে ভৈমী একাদশী। অর্থাৎ সরস্বতী পূজার পর যে একাদশী, সরস্বতী পুজো পঞ্চমী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী শ্রী পঞ্চমী, সেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে একাদশী, সরস্বতী পুজোর পর যে শুক্লপক্ষের যে একাদশী মাঘ মাসের, সেটা হচ্ছে ভৈমী একাদশী। এই 4টি একাদশী। আর জন্মাষ্টমী, রামনবমী। জন্মাষ্টমীতে আমরা সবাই জানি শ্রাবণ মাসের কৃষ্ণা অষ্টমী, অর্থাৎ রাখি পূর্ণিমার পর যে অষ্টমী, রাখি পূর্ণিমা তার যে 7 দিন পর যে অষ্টমী, সেটা হচ্ছে জন্মাষ্টমী। রামনবমী, চৈত্র মাসের শুক্লা নবমী, অর্থাৎ অন্নপূর্ণা পুজোর পরের দিন হচ্ছে রামনবমী। পাগলার 14 মানে শিব চতুর্দশী,
মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথির পূর্বে যে কৃষ্ণা চতুর্দশী, অর্থাৎ দোল পূর্ণিমার 16-17 দিন পর যে, দোল পূর্ণিমার 16-17 দিন পূর্বে, পূর্ণিমার পূর্বে যে চতুর্দশী, সে হচ্ছে শিব চতুর্দশী, মাঘী কৃষ্ণা চতুর্দশী। আর পাগলির 8 দুর্গা মহা অষ্টমী, সে তো সবাই জানি। আশ্বিন মাসের শুক্লা মহা অষ্টমী, শুক্লা অষ্টমী, আশ্বিন মাসের শুক্লা অষ্টমী দুর্গা মহা অষ্টমী। আর সর্বশেষে ভগার খাদে ডুবে মরিস, অর্থাৎ গঙ্গা স্নান। এগুলো যদি না করতে পারিস, ভগার খাদে ডুবে মরিস। এই বলে যদি কারোর উপকারে আসে, তাহলে আমার এই 2-1টি কথা আমার সার্থক হবে, আমি আনন্দিত হব। এইখানেই বিরাম দিলাম। নমস্কার।